ফ্রিল্যান্সিং কি সবাই করতে পারে? কাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার? যাদের অতিরিক্ত লোভ নেই, যারা কাজ শেখার ধৈর্য রাখে, যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো কমিউনিকেশন জানে, যারা শর্টকাটে টাকা আয় করতে চায় না, যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছা আছে, যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়, যাদের শেখার প্রবণতা আছে। আর যারা এ পথে না আসলে ভালো করবেন, যারা সবসময় চিন্তা করে ফ্রিল্যান্সিং করে কত আয় করা যায়, যারা সহজে আয়ের পথ খুঁজছেন, যারা চাকুরির বা অন্য পেশার পাশাপাশি সাইড ইনকাম হিসেবে ফ্রিল্যান্সিংকে ভাবছেন, যারা মনে করছেন শেখা শুরুর 15 দিন থেকে 1 মাসের মধ্যেই কারিগরি টাকা আয় করবেন, যারা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের চটকদার বিজ্ঞাপন ঘরে বসে লাখ টাকা দেখে এই পেশার জন্য আগ্রহী হয়েছেন, যারা ফ্রিল্যান্সিংকে খুব সহজ ভাবেন। ফ্রিল্যান্সিং নিয়ে কিছু ভুল ধারণা। ট্রেনিং সেন্টারে গেলেই সফল হওয়া যায়। ক্যাপচা এন্ট্রি, ফেক লাইক, পিটিসি, ব্যাট 365 এগুলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করা খুব সহজ। দিনে 2 ঘন্টা সময় দিলেই 1000 টাকা। ফ্রিল্যান্সিং মানে এসইও। ফ্রিল্যান্সিং আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য, বিজনেস, নন আইটি বা ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েদের জন্য না। ফ্রিল্যান্সিং করতে হলে আইটি ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং নিয়ে প্রতারণা থেকে সাবধান। যে খাতই ভালো করে সে খাতের নাম ব্যবহার করে কিছু প্রতারক প্রতারণা করা শুরু করে। তেমনি এখন বেশ জমজমাট আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর নামে ট্রেনিং প্রতারণা। বেশিরভাগ ট্রেনিং সেন্টার গুগল, ইউটিউব বা অন্যান্য ভালো মেন্টরের লেখা পড়ে মুখস্থ করে সেটা শেখানোর জন্য ট্রেনিং খুলে বসে। একটু ভাবুন, আপনাকে সফল হওয়ার মেন্টরশিপ সেই দিতে পারবে যে ওই কাজে নিজে সফল, কিন্তু যে নিজেই কাজ করে না বা করেনি সে কি করে আপনাকে ট্রেনিং দিতে পারবে? এসব ট্রেনিং সেন্টারের মালিক ট্রেনারদের ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলে দেখবেন তারা নিজেরা অন্য ট্রেনিং সেন্টারে কোর্স করেছিল, নিজেরা ওই কাজে দক্ষ হতে পারেনি, সফল হতে পারেনি। তো কি করবে? যা শিখেছে তা অন্যকে শিখিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। আর ট্রেনিং করার জন্য অর্থলোভী মানুষের তো দেশে অভাব নেই। আরেক দল আরও এক ধাপ এগিয়ে, তারা অবৈধ সাইবার ক্রাইমকে ফ্রিল্যান্সিং বলে চালিয়ে দেয়, আর এ সম্পর্কে জানে না এমন ছেলে মেয়েদের কাজ করায় তাদের প্রতিষ্ঠানে। ক্যাপচা এন্ট্রি, ফেসবুক, ফেক লাইক, পিটিসি, ক্লিকসেন্স, ট্রাফিক মনশন, আর এখন নতুন যুক্ত হয়েছে ব্যাট 365। এগুলো পিওর সাইবার ক্রাইম এবং অবৈধ। এগুলোর সাথে ফ্রিল্যান্সিং এর কোনো যোগসূত্র নেই। বছর কয়েক আগে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর নামে এসব অবৈধ কাজ হচ্ছে বলে বিশ্বের নাম করা কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদনও আসে। আচ্ছা, এত নেগেটিভ দিক কেন আলোচনা করা হলো? আমার একটা বিশ্বাস হলো, মানুষ কোনো কাজে সফল না হতে পারার কারণ হলো তারা সঠিক পথে না গিয়ে ভুল পথে যায়। আপনি যদি তাদের ভুল পথ সম্পর্কে সাবধান করে দিতে পারেন, তারা কোনো না কোনোভাবে সঠিক পথে এগিয়ে যাবে।